অ্যাডমিশনের সময় ঘুমটা তো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হয়। ঘুমটা তোমার ঘুম হবে মানে অ্যাডমিশনের সময় বাদ দাও, বর্তমান সময়েও তোমার এই এইচএসসি এর কয়েক মাস আছে, এই সময়ে এসেও এই ঘুম হচ্ছে তোমার সবচেয়ে বড় শত্রু। কিরকম শত্রু? মানে আমি বলতেছি যে এক্সেস ঘুমটা না, মানে নর্মাল ঘুম তো ঠিক আছে, বাট এই যে ধরো অতিরিক্ত ঘুম, 10 ঘন্টা ঘুমাই, 11-12 ঘন্টা ঘুমাই, এই ঘুমটা তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর। কেন? কারণ ভাই এই টাইমে তো ঘুমানোর কথা না। আমি এই টাইমে আমার যদি 6 থেকে 7 ঘন্টা ঘুমাই আমার জন্য এনাফ, চলে যাবে, আমি সুস্থ থাকবো, মরবো না, মরে যাব না 6 থেকে 7 ঘন্টা ঘুমাই। কিন্তু আমাদের এটা হয় না, আমরা অনেকক্ষণ ঘুমাই ফেলি, 10 ঘন্টা 12 ঘন্টা ভাই খালি ঘুম পাই। তো ঘুম পাইলে ঘুম তাড়ানোর উপায় করতে হয়। আমি বলি আমার অ্যাডমিশন টাইমের সময় তোমরা বিশ্বাস করবে না, আমার রুমমেট ছিল, আমার রুমমেট যারা ছিল, আমার রুমমেটকে আনলে ও এখন খুব এটাকে ও কেঁদে দিত হয়তো বলতে বলতে। আমি একটা টাইম আমার আর 1 মাস আছে, মেডিকেল অ্যাডমিশনের 1 মাস আছে, আমি বুঝে গেছি যে ভাই আমার যেমনেই হোক চান্স পাইতেই হবে, এই সুযোগ আমাকে আর আসবে না। এন্ড বিলিভ মি হোয়াট হ্যাপেন্ড, আমি আমার অ্যাডমিশনের ওই টাইমে গিয়ে আমার মাথায় ঢুকে আছে যে না আমাকে চান্স পাইতে হবে। আমি আস্তেই করে আমি দেখলাম যে আমি বেডে শুইলে আমার ঘুম আসবে এবং ঘুমাইলে এটা 8 ঘন্টা এরকম হয়ে যাচ্ছে, কন্ট্রোল করা যাচ্ছে না। আমি আমার বেড থেকে ম্যাট্রেস উঠাই ফেলছি, আমার তোষক উঠাই ফেলছিলাম, এবং তোষক উঠাই ফেলছি আমি চেয়ারে বসে, চেয়ার থেকে যখন একটু টায়ার্ড লাগতো যে একটু বেডে যখন থাকতাম একটু চিকন একটা ইয়ের মতো ছিল, ওইটা লাগতো, মানে তখন শুইলে কষ্ট হইতো, যে মনে হইতো যে আরে ঘুরে এত কষ্ট করে কেন ঘুমাবো। তখন আবার যে মানে আবার ওই শোয়া থেকে আমি বসতাম, বসে আবার পড়তাম, ঘুম চোখে আসতো না, ঘুম চোখে আসতো না। বুঝতে পারছো? ঘুম আসে, ঘুম তাড়ানোর উপায়ও আছে। আমরা অনেকে ওই টাইমে স্ট্রাগল করছি। আমার ফ্রেন্ড আমাদের দেখে বলছে যে বাবা ভাই তুই কি করতেছিস? আমার কোনো উপায় নাই, আমি কি করবো? আমার উপায় নাই, আমাকে আমার ঘুম কমায় আমাকে বেশি টাইম পড়তে হবে, আমাকে এমন 5 ঘন্টা আমার ঘুমাইতে হবে। আমি তখন হ্যাঁ এটা কম, আমি স্বীকার করি, কিন্তু আমার ওই লাস্ট মুহূর্তে আমাকে ঢাকা মেডিকেল এনশিওর করতেই হবে, আমার কোনো তথ্য আমি বাদ রাখতে পারবো না, আমাকে সব পড়তে হবে, সব পারতে হবে। এন্ড আমি ওইটার জন্য পাগল হয়ে গেছি যে না আমাকে পড়তে হবে, এবং আমি 5 ঘন্টা এরকম ঘুমাইতাম, বড় 6 ঘন্টা ঘুমাইতাম, এর বেশি আমি ঘুমাইতামই না। এরপরে আমি পুরোটা টাইম আমার তোষক উঠাই দিয়ে আমি ওই টাইমে পড়তাম। আমার ঘুম আসলে আমার ঘুম তাড়াতাড়ি ভেঙে যেত, কারণ শক্ত জায়গায় তো আমার তখন ঘুমাইতে হবে, মানে ইয়ে হবে, কষ্ট হবে। এই কাজগুলো করে আসছে, বুঝতে পারছো? ঘুম সবার পায়। আজকে সারাটা দিন আমি ক্লাস নিয়েছি, আমার নিজের ক্লাস করছি ঢাকা মেডিকেলে। তোমার কি মনে হয় আমার ঘুম পায় নাই? আমার ঘুম পাচ্ছে না, বা আমার কি টায়ার্ডনেস আসে না? আমি এখানে এনার্জি দিয়ে ক্লাস নিচ্ছি, কারণ আমি জানি আমি যদি এখানে এনার্জিলেস হয়ে আস্তে আস্তে বলি তাহলে তোমাদের এনার্জিটা থাকবে না, তোমরাই ঘুমায় পড়বা। আমি এই কারণে এখন চিল্লায় বলতেছি, একা রুমে চিল্লাচ্ছি, আমার কি ঘুম আসতেছে না? আমার কি মনে হইতেছে না কোন রকম পড়ায় চলে যাই, ঘুম দেই, ভালো লাগতেছে না। এখন আছে সারাদিন আমি আমার মেডিকেল ক্লাস করছি, আমি আমার অন্যান্য ক্লাস নিছি, নেওয়ার পরে তোমাদের এখানে আসছি, বুঝছো? সকালে উঠা লাগছিল সকাল 8টা বাজে, সকাল 8টা বাজে, তোমাদেরকে ক্লাস নিতে নিতে প্রায় 2টা বেজে যাবে। নো ঘুম, গতকাল রাত্রে ঘুমাইছি 5 ঘন্টা। ঘুম আসে, ঘুম দরকার মাঝে মাঝে কিছু কাজের জন্য, কিছু সময়ের জন্য, নিজের কিছু অ্যাচিভ করার জন্য একটু হলেও স্যাক্রিফাইস করতে হয়, কন্টিনিউয়াস, বাট একটু হলেও স্যাক্রিফাইস করতে হয়। যতই আমি বলি ঘুমাও, পর্যাপ্ত ঘুমাবা, ঠিক আছে ঘুম দরকার সুস্থ থাকতে, বাট সামটাইমস নিজের ঘুমকে একটু বিসর্জন দিতে হয়, তাইলে পারবা না, নাইলে এত উপরে উঠতে পারবে না। ঠিক আছে, আরাম করে মানুষ, খুব কম মানুষ জীবন উপরে উঠছে। অনৈতিক উপায়ে উঠলে আলাদা ব্যাপার, উঠতে পারবো, অনৈতিক উপায়ে অনেক উপায় আছে, সব উপায়ে উপর উঠতে গেলে অনেক কষ্ট করতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, এটুকু মাথায় রাখবে, বুঝছো? এটুকু মাথায় রাখবে।